আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনাদের অনুপ্রেরণায় এতদূর আসা, চেষ্টা করব আরও অনেক দূর যাওয়া। আপনারা দেখবেন, কমেন্টস করবেন এবং কি আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা জানাবেন। আমরা সেটা নিয়েও কাজ করব এবং আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে আমরা একটা বিষয়, ছোট্ট একটা বিষয়, কিন্তু ভাবলে অনেক কিছু এবং না ভাবলে অনেক কোনো কিছুই না। আর মনে করেন যে কাজ করার ভিতরে আমাদের অনেক ধরনের ট্যালেন্ট আছে, তারপর হলো কিছু কিছু মেজারমেন্ট আছে যেগুলো বাইরে আমাদের দেয় না, আমাদের বের করে নিতে হয়। আর সেটা হতে হয় ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী। যদি আমরা সেই কাজগুলো ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী না করতে পারি, তাহলে আমাদের কাজের ফিটিংটাও ভালো আসবে না, এমন কাজের কোয়ালিটিটাও ভালো আসবে না। হয়তো বুঝতে পারছেন কি না আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। আমরা আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো শোল্ডারের স্লোপ। আমরা শোল্ডার স্লোপ কত দিব? আমরা হলো বেবির মালে কত দিব, বয়েজের মালে কত দিব, কিডসের মালে কত দিব, তারপর হলো আপনার মেন্সের, ওমেন্সের, পাপা সাইজের, কোন সাইজের শোল্ডার স্লোপ আমরা কত দিব, কোন সাইজ, ইউরোপিয়ান না এশিয়ান, কোন সাইজে আমরা কতটুকু শোল্ডার স্লোপ দিব। মনে করেন আমি এখন একটা প্যাটার্ন তৈরি করব, কিন্তু বায়ার আমার হলো শোল্ডারের মেজারমেন্ট দেয় নাই। শোল্ডার মেজারমেন্ট দিছে কিন্তু শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেয় নাই। কেউ আমরা ডিগ্রি বলি যে 20 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 4 সিএম 4 সিএম, আমরা কিন্তু সবসময় একটা আনুমানিক কাজ করে নিই বা আনুমানিক অনুযায়ী ধরে নিই। কিন্তু এটারও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল বা একটা রুলস আছে, কিন্তু আমরা সেটা ফলো করি কতজন? আশা করি মনে হয় আমরা বেশি জন ফলো করি না। হয় আমরা 4 সিএম 4.5 সিএম মানে একটা আইটেম বুঝা, কোনোটায় হাফ 1/2 সিএম মন করে একটা দিয়ে দিই। কিন্তু এটারও যে একটা নিয়ম আছে বা একটা সিস্টেম আছে বা ফিটিং একটা ইস্যু আছে, সেইটা আমরা দেই না। আজকে আমরা যেমন আমি এখানে প্যাটার্নটা বানাবো, বায়ার আমার সব মেজারমেন্ট দিছে, কিন্তু আমার হলো শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেয় নাই, অথবা শোল্ডার ড্রপের মেজারমেন্ট দেয় নাই, অথবা শোল্ডার ডিগ্রি দেয় নাই। তাহলে এখন আমি এটা কত বানাবো? আমার এটা মনে করেন লার্জেস্ট সাইজ, তাহলে আমি এর কত ডিগ্রি দিব? এটা একটা কিন্তু কৌতূহল থাইকে যায়, কিন্তু আমরা ওই শেপ অনুযায়ী যতটুক দরকার সেই অনুযায়ী একটু কমাই বাড়াই নামাই, মানে এক কাজ দুই একবার করি বা একটু ফিটিং শেপ দেখার জন্য আরেকটু বাড়াই আরেকটু কমাই। কিন্তু আসলে এটারও কিন্তু একটা রুল আছে। তাহলে আমরা চলে যাই আমাদের মেইন কাজে। এখন আমার বায়ার যেহেতু মেজারমেন্ট দেয় না স্লোপের বা অ্যাঙ্গেলের, এটা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও এর আগে বানাইছি যে শোল্ডারের স্লোপ বা ডিগ্রি কিভাবে দিতে হয় অপটিক্স সফটওয়্যারে। সেটা আমাদের এই ভিডিওর লিঙ্কে থাকবে, আপনারা দেখে নেবেন আমাদের সেই ভিডিওটা। আর আজকে যে মেইন টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে আমার কাছে দেখছেন একটা অ্যাপ্রক্সিমেট শোল্ডার স্লোপ ক্যালকুলেশন মেথড, মানে আমরা আমাদের সোলারের স্লোপের ক্যালকুলেশন মেথড কতটুকু দিব, নিয়ম কত, স্ট্যান্ড টপে কত হবে, টি শার্টে কত হবে, বড় শোল্ডারে কত হবে, হাই শোল্ডার লো শোল্ডার, কোনটায় কতটুকু আমরা দেব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভাইয়ের যদি মেজারমেন্ট না দেয়, তখন আমরা এই যে আমাদের লাইনটা দেখতে পাচ্ছেন নেক উইথ লাইন, এই নেক উইথ লাইন থেকে আমরা 1 ইঞ্চি 3/4 পরিমাণ নিব, আর সিএম ইকুয়াল হলো 4.5 সিএম পরিমাণ একটা দূরত্ব নিব। নেওয়ার পরে আমরা কি করব, 1/2 ইঞ্চি পরিমাণ একটা ওই 1 ইঞ্চি 3/4-এর নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্ব নিয়ে একটা অ্যাঙ্গেল লাইন টানবো। এই লাইনটা আমাদের যতটুক যাবে নিচে স্লোপ অনুযায়ী, সেটাই হলো আমাদের শোল্ডার স্লোপ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। এখন হইতে পারে আমাদের শোল্ডারটা 4 সিএম 5 সিএম, এই লাইন বরাবর আমরা সেই স্লোপটা নামাই যাব। এখন দেখা গেছে আমার র্যাগলেন স্লিপ, কিন্তু এই শোল্ডার স্লোপটা অ্যাঙ্গেল অনুযায়ী কোথায় যাইতে পারে? তাহলে এইটা হলো আমাদের ক্যালকুলেশন। যেমন আমার আর্মহোলের কার্ভ আছে, আমরা অন্য মেজারমেন্ট কীভাবে বের করবো, এটারও কিন্তু একটা ক্যালকুলেশন মেথড আমরা পুরোটা এখানে একটা ছোট্ট দিয়ে দিছি। এরকম আরও অনেক মজার মজার ফিচার এবং মজার মজার ফিটিং ইস্যু রিলেটেড, একটা মেজারমেন্ট থাকলে আর একটা মেজারমেন্ট কীভাবে বের করব, যেমন চেস্টের মেজারমেন্ট আছে, লেন্থের মেজারমেন্ট আছে, আমরা সেটা দিয়ে কীভাবে চেস্টের মেজারমেন্ট করব, এইটা আমরা মেজারমেন্টগুলো ক্যালকুলেটেড করে আমরা বের করতে পারবো। যেমন হলো আমার আর্মহোল কার্ভ আছে, তাহলে আমার পারাম কত হবে, স্লিপ ক্যাপ কত হবে, এইগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। তারপর আছে মনে হচ্ছে আমাদের স্লিপ ক্যাপ মেজারমেন্ট, আপার আর্মের মেজারমেন্ট আছে কিন্তু স্লিপ ক্যাপ নাই, আর্মহোল কার্ভ নাই, সেগুলো আমরা কিভাবে বের করব? এইভাবে আমাদের অনেক ধরনের ক্যালকুলেশন মেথড আছে, আমরা সেখান থেকে বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আগে শোল্ডারটা নিয়ে কাজ করি। তাহলে শোল্ডারে আমরা কাজ করতে আমরা প্যাটার্ন যাব। আমরা কিন্তু সেই অনুযায়ী এখন আমরা কিন্তু শোল্ডারটা বানাবো, কিন্তু কতটুক দেব সেই অনুযায়ী আমরা একটা বানায় নিছি। যেমন আমাদের এইখানে আমরা দেখাইছি 1 ইঞ্চি 3/4 আর 1/2 ইঞ্চি। তাহলে সিএম অনুযায়ী আমরা দেখতেছি যে 1 ইঞ্চি 3/4 হলো 4.5 সিএম, আর 1/2 ইঞ্চিতে হলো আপনার 1 সিএম 2 মিলি। ওকে, আমরা এইটারে কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিয়ে এখানে নিয়ে নেক উইথের পয়েন্ট আমরা ধরবো।
ধরার পর এই লাইনটা আমরা এখানে বসায় নিব। এবার এই পয়েন্টটা আমরা ক্লিক দিয়ে এই পয়েন্ট বরাবর আমরা ধরবো, অ্যাঙ্গেল করব। এটা করলাম, করার পর এবার আমরা পিছে যাব, পিছে যাই গাইডলাইন থ্রেডে যাব। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা বা একটা অ্যাঙ্গেল লাইন চলে আসছে। এই লাইন অনুযায়ী আমাদের পুরো লাইনটা চলে যেতে হবে। এখন আমরা যদি র্যাগলেন বানাই তাহলে আমরা কিন্তু এইভাবে এই স্লোপ ধরে যেতে পারি। এখন দেখা গেছে আমাদের শোল্ডার 2 cm, আমাদের শোল্ডার স্লোপটা এখানে আসবে। যদি হয় 8 cm, 10 cm এখানে আসবে। এইভাবে কিন্তু আমরা শোল্ডার স্লোপ যাব। যেমন আমাদের শোল্ডার অনুযায়ী নিছি, আমাদের শোল্ডার 13, এখন স্লোপটা আমরা তাহলে কত দিব? তাহলে আমার এই লাইনটা হলো কি করতে হবে, এইভাবে আমরা যে নিয়ে নিছি এরপর আর একটা বার টানতে হবে, আইনে আমাদের শোল্ডারের মেজারমেন্ট পয়েন্ট সেখানে আনতে হবে। এরপরে কিবোর্ড থেকে হলো আমরা মাল্টি মুভ কিউ নিলাম, নিয়ে এই পয়েন্ট দুটো সিলেক্ট করে ঠিক এই পয়েন্ট বরাবর আমি নামাই দিলাম। তাহলে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু শোল্ডার স্লোপটা হয়ে গেছে, যে এই যে কতটুকু আমি শোল্ডার নিব। এখন যদি আমি মনে করি আমার শোল্ডারটা আমি 2.5 cm নেব, ঠিক আমার এখানে চলে আসবে অটোমেটেড। তাহলে আমার এইখান থেকে আমি কতটুকু শোল্ডার, অটোমেটিক শোল্ডার স্লোপ চলে আসছে। আরও শোল্ডারটা যদি এটা বেবির হতে পারে, আবার ট্যান টপের হলে আরও একটু ছোট হতে পারে, এখানেও আমার পয়েন্ট আসতে পারে, আর আরও বড় হলে আমার এখানেও আসতে পারে। কিন্তু মেইন হইলো আমরা যদি এই ফর্মুলাটা সবসময় ফলো রাখি, 1 ইঞ্চি 3/4 থেকে 1/2 ইঞ্চি নিয়ে অ্যাঙ্গেল, তারপর আমার শোল্ডার ছোট বড় কোনো বিষয়ই না। যখন আমার শোল্ডার এটা এই পর্যন্ত আসছে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। এরপর আমরা মনে হয় যে আরমোলটা ব্যাক স্পেক দিয়ে কেটে দিলাম। এখন সুন্দর করে একটা আরমোলের শেপ দিতে পারি। দেখেন আমাদের কিন্তু শোল্ডারের যে ডিগ্রি বা স্লোপ সেটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী নিয়ে নিছি। এই শোল্ডার এই 13 cm জন্য আমাদের এতটুক স্লোপ পাই। তাহলে আমরা কতটুক স্লোপ নিছি সেটা আমরা দেখি। এখানে কিন্তু আমরা 3.5 cm, হ্যাঁ 3.5 cm এর মতো আমাদের স্লোপটা আসছে। কিন্তু এইটা কিন্তু আমরা কি করতাম, যদি স্লোপ না থাকতো তখন আমরা হয়তো এটা আনুমানিক একটা দিয়ে দিতাম 4 cm বা 3 cm, আবার 3.5 বা 3 cm 8 মিলি একটা ফিটিং অনুযায়ী আমরা শোল্ডার দিয়ে দিতাম। কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমাদের শোল্ডার স্লোপ সে এতটুকুই পাবে। এখন যদি আপনি এইটা দিয়ে র্যাগলেন বানান তাহলে আমাদের যেমন এই লাইনটা বরাবর থাকবে, অতএব হলো কিন্তু আমার এই লাইন থেকে এই কণা, এই দুইটা কণা ধরার পরে এই লাইন যত দূর যায়, যেমন এই লাইন অনুযায়ী এইভাবে ধরলাম, এই লাইনটা দেখেন যত দূর যায় মানে কত দূর আপনি নেবেন একবার ঠিক এইভাবে। যদি আপনার ওভার শোল্ডার হয় আপনি এই শোল্ডারটা এখানে নিয়ে আসতে পারেন, ওভার শোল্ডার অনুযায়ী আপনি স্লোপটা এইখানে দিতে পারেন। এই যে এত বড় শোল্ডার হলে আপনার শোল্ডার স্লোপ এতটুকু আসবে। আপনি যদি করেন যে না আমি এটা দিয়ে র্যাগলেন বানাবো, তাহলে আপনি এইটার স্লোপটা এইখানে নিয়ে নেন, সমস্যা নাই। নেওয়ার পর এখান থেকে আপনি র্যাগলেনের ইটা নিয়ে নেন, ডাবল ক্লিক দিলাম, গেট পয়েন্ট করে দিয়ে কাট ডাউনে দিলাম। এইভাবে কিন্তু আপনি ধরেন আপনি এইভাবে র্যাগলেনও নিতে পারলেন। এই যে শোল্ডার কিন্তু স্লোপ অনুযায়ী সে নিয়ম অনুযায়ী কিন্তু নেমে আসছে। কন্ট্রোল টি দিয়ে আমরা ট্র্যাক লাইনটা বন্ধ করে দিই, তাহলে দেখেন কন্ট্রোল অল্টা জি, আর তাহলে দেখেন আমাদের শোল্ডার স্লোপ কিন্তু অটোমেটেড এখানে নেমে আসছে। এভাবেই কিন্তু আমরা শোল্ডার স্লোপ দিতে পারি। জাস্ট আপনি এরকম একটা বানাই নেবেন, এরকম 4.5 অনুযায়ীটা বানাবেন আর 1/2 ইঞ্চি নিয়ে সুন্দর এই লাইন বরাবর অ্যাঙ্গেল নেবেন। একবার স্লোপ অনুযায়ী যতটুকু যায়, যত বড় শোল্ডার হোক স্লিপ হোক, আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। আর যদি বলেন না আমার এটার শোল্ডার হবে আরও ছোট 10 টপ, তাহলে আপনি কিন্তু এই লাইন বরাবরই রাখতে পারেন। ব্যাক স্পেসে আমরা ধরে নিয়ে আসলাম, সরি ব্যাক স্পেস, এই যে ধরে নিয়ে আসলাম। এবার যদি বলছে না আমরা এটা 10 টপ বানাবো, তাহলে আমরা কিন্তু কি করব, এই পয়েন্টারে আমরা এখানেই সিলেক্ট করে দেব, বা এই লাইনটার আমরা এখানে ধরে নিয়ে এসে লাগাই দেব। এই যে এখানে এনে আমরা লাগাই দিই, আর এইটা আমরা কেটে দেই, দিয়ে এবার আমরা শেপ দিয়ে দিই। দেখেন
এই লাইনটা মেইন হলো বরাবর আপনি রাইখে আপনি শোল্ডার স্লোপটা নিতে পারেন। এইভাবে র্যাগলেনও করতে পারেন বা অথবা ট্যানটপও করতে পারেন। যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী শেপ অটোমেটিক শোল্ডার স্লোপ ডিগ্রি নেমে যাবে। এইটাই হলো আমাদের ইন্টারন্যাশনাল রুল। আশা করছি বুঝতে পারছেন। যেমন এটাও আমরা বসায় দেখাই। এটা হলো ছোটো শোল্ডার, দেখেন আমার হলো এখান থেকে এই লাইন বরাবর ঠিক রয়েছে, বাকিটা এইভাবে অ্যাঙ্গেল অনুযায়ী চলে যাবে, যতটুকু যাওয়া দরকার ততটুকু। এভাবেই আমরা যদি শোল্ডারে কোনো মেজারমেন্ট না দেয় বায়ার, আমরা তখন এই রুলসটা ফলো করব, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। আর এইটা ইন্টারন্যাশনাল রুলস, এইভাবে ফলো করলে আপনার কাজের কোয়ালিটিও ভালো আসবে, ফিটিংও ভালো আসবে। আশা করি আপনাদের শোল্ডার স্লোপ নিয়ে আর কখনো প্রবলেম থাকবে না। আর যদি কোনো ডিগ্রি বা অন্য কোনো মেজার থাকে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটা ভিডিও, সেটা দেখে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।